আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান। আজকে আপনাদের দেখাবো খুবই সহজ পদ্ধতিতে বাটার কুকিজগুলো একদম সুন্দরভাবে বেকড হয়েছে এবং দেখেন উপরে সুন্দর ক্র্যাক এসেছে। আমরা এখানে 150 গ্রাম বাটার নিয়ে নিলাম। 150 গ্রাম বা তার সামান্য কিছু বেশি হতে পারে। এইভাবে আঙ্গুল দিয়ে বাটারটাকে আমি সফটনেসটা দেখাই দিচ্ছি। এটা একবারে নরমও হবে না, গলে যাবে না, আবার একদম হার্ড থাকবে না। একটু বিটার দিয়ে এটাকে কিছু সময়ের জন্যে বিট করে নেব। সেটা হতে পারে 2 মিনিটের জন্যে। কালারটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, কালারটা চেঞ্জ হয়ে একটু হোয়াইট হবে। তারপরে আমি 1 কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। 150 গ্রাম বাটারে আমি বাচ্চারা যেহেতু খাবে তাই সুগারটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এটা কিছুটা মিক্স করে নেব। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আরেক কাপ ময়দা দেব। এটা একটু মিক্স হওয়ার পরে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে, কোথাও যেন দানা বেঁধে না থাকে। খুবই সহজ পদ্ধতিতে এটা ইলেকট্রিক ওভেনে করা যায়, চুলাতেও করা যায়। এটা খুব বেশি কঠিন কিছু না। এটা প্রায় মিক্স আপ হয়ে গেছে। এবার আমি আরেক কাপ ময়দা দিয়ে দিব। এটা আবার মিক্স করে নেব। একটু সময় লাগে মিক্স করে নিতে। এটা আপনি হাত দিয়েও করতে পারবেন, স্প্যাচুলা দিয়েই করতে হবে, নট দ্যাট। এটা আপনি হাতে মেখে মেখেও করতে পারবেন। আমার কাছে স্প্যাচুলা দিয়ে একটু সুবিধা মনে হয়, তাই আমি এটা দিয়ে করছি। আমার এই ডোটা কিছুটা হয়ে এসেছে, একটু ড্রাই মনে হচ্ছে। আমি 2 টেবিল চামচ দুধ দিয়ে দিব, লিকুইড দুধ। হালকা জাল দেওয়া ছিল, ওয়ার্ম। এটা 1 চামচ দিয়ে দিয়েছি, আরেক চামচ দিয়ে দেব। এই 2 চামচ দুধ দেওয়ার পরে আমার ডোটা এরকম হয়েছে। এবার আমি ওই চামচটা দিয়েই শেপ করে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। নিয়ে আমার এই বিস্কুটগুলো রেডি হয়েছে। আমার এই শেপটাই ভালো লাগে বেশিরভাগ। এটা আমি 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেকড হতে দিয়েছিলাম। হয়ে গেছে আমার বিস্কুট। দেখেন শব্দটা কত সুন্দর লাগছে, একদম মচমচে হয়েছে। খেতেও খুব দুর্দান্ত স্বাদ হয়েছিল। হয়ে গেছে আমার বিস্কুট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আপনারা ট্রাই করেছেন কি না বা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টসে জানাবেন। থ্যাংকস ফর ফলোয়িং আস। থ্যাংক ইউ ভেরি মাচ।